আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো কিভাবে আপনারা কবরের পাশে এসে কবর জিয়ারত করবেন। মনে রাখবেন, কবরস্থানে ঢোকার আগে আপনারা অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন এবং ডান পাও দিয়ে ঢুকবেন। এবং আপনারা কবরের পাশে এসে সর্বপ্রথম বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। অতঃপর আপনারা সর্বপ্রথম সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। অতঃপর সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন, সূরাতুল তাকাসুর একবার পাঠ করবেন, সূরা আলাম নাশরাহ একবার পাঠ করবেন। এই সবগুলো পাঠ করার পর আপনারা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতঃপর দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, এই কবরস্থানে আপনার মা বাবা দাদা দাদি যারাই আছে তাদের জন্য মন উজাড় করে দোয়া করবেন। আপনি পিতামাতার জন্য দোয়া করবেন কিভাবে, চলুন আমরা সঠিক নিয়মে কবর জিয়ারতটি শিখে নিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পিতামাতার জন্য বলবেন, রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন সকলের জন্য মন খুলে বাংলায় আপনি বলবেন, ইয়া রব্বাল আলামিন, এই কবরস্থানে আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যে যেখানে শায়িত প্রত্যেকের রূহ মুবারকে আজকের হাদিয়াগুলো পৌঁছে দেন। সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মোনাজাত পর্যন্ত যত নরনারী মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দেন। আপনার কত আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আত্মীয় স্বজনদের জন্য আপনি এরকম ভাবে দোয়া করতে থাকবেন। এবং আপনার পিতা মাতার জন্য বেশি বেশি রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বাল আলামিন, ছোট্টবেলায় আমার পিতামাতা যেইভাবে আমাকে লালন পালন করেছে, কষ্ট দেয় নাই, যত্ন করেছে, এইরকম ভাবে আপনিও তাদেরকে কবরের শান্তিময় স্থানে রাখিয়ে দিয়েন। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন, দোয়া করতে থাকবেন, তাহলে আপনাদের কবর জিয়ারতটি সম্পূর্ণ হবে। সর্বশেষ আপনারা এই দোয়াও করতে পারবেন নিজের জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়ার জন্য এই দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে করে একের পর এক আপনার মন খুলে কবর জিয়ারত করতে থাকবেন।